গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমরা যাচ্ছি একটু বড় মাকে দর্শন করতে। তো কিভাবে যাব সবটাই তোমাদের বলবো। তো এখন সবাই বাড়ি থেকে বেরোলাম, বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। দেখি বাস স্ট্যান্ডে কি পাই, অটো কিংবা বাস ধরে যাব বাঘাযতীন, ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদা। দেখো আমরা তো শিয়ালদা থেকে ট্রেনে উঠে গেছি। তো এই শিয়ালদা থেকে নৈহাটি যাওয়ার অনেক ট্রেনই আছে। আমরা ট্রেন থেকে নেমে গেলাম নৈহাটি স্টেশন। তো এবার দেখি আছে এখান থেকে নেমে রাস্তাতে যাব। তো হেঁটেও যাওয়া যায়, রিক্সাতেও যাওয়া যায়। এই রোদের মধ্যে আমাদের পক্ষে তো হেঁটে যাওয়া সম্ভব নয়। দেখি এখানে রিক্সা কত কি পাই, দেখছি তো তাতেই যাব। সম্ভব নয়, দেখি এখানে রিক্সা কত কি পাই, দেখছি তো তাতেই যাব। তারপরে থেকে আমরা বেরিয়ে আসলাম, দেখো মেন রাস্তায় সামনে রিক্সা স্ট্যান্ড আছে। তো আমরা রিক্সা স্ট্যান্ডের দিকে আগাচ্ছি। দেখো স্টেশন থেকে নেমে আমরা ওই সাবওয়ে থেকে উঠে মেন রাস্তা যে আসলাম, এসে তো আমরা ডান দিকে চলে আসলাম। তো একটু আগে আসলেই এই রিক্সা স্ট্যান্ডের এখানে ঠাকুরের সবকিছুই পাওয়া যায়, ডালা যা যা দরকার সব ডালা ফালা এখানে পাওয়া যায়। তো এখান থেকে নিয়ে নিতে পারো, 10 টাকা করে। তো আমরা যাদের দুজন আছি আমাদের 20 টাকা নেবে। তো রিক্সা উঠে পড়লাম, এবার যাচ্ছি মন্দিরের দিকে। তো আমরা মন্দিরের সামনে চলে আসলাম, এবার ঠাকুরের জন্য ডালা নেবো, ফুল প্রসাদ নেবো ঠাকুরের পুজো দেওয়ার জন্য। তো আমরা এই দাদার দোকানে চলে আসলাম। প্রসাদ দাও। হ্যাঁ বলুন, দেবো। এবার এটা আছে, এবার কপি দেবো বলুন। ওই গোল গোল সাদা সাদা এটা কি 6 আছে? টাকা, এটা 6 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা। না ওই নিচে লাড্ডু আছে, 10 টাকা কপি দেবো, কপি দেবো। দাও। ঠিক। তো আমরা ডালা নিয়ে নিলাম, এবার মায়ের মন্দিরের দিকে আগাবো পুজো দেওয়ার জন্য। তো আগাচ্ছি মায়ের মন্দিরের দিকে। দেখেছো তো লাইনটা, বিশাল লাইন, তার মধ্যে খালি পায়। তো দেখো প্রচুর গরম, রাস্তার লাইন দেখো, কোন মাথা লাইন শেষ হচ্ছে জানি না। আগাতে থাকি লাইনের দিকে। তো দেখো লাইনে দাঁড়াবো বলে আগাচ্ছিলাম, তো সামনেই গঙ্গা। তো গঙ্গায় না গিয়ে তো হবে না। তো দেখো গঙ্গা থেকে আগালাম, তো গঙ্গায় তখন জোয়ার এসছে। তো যখন গাড়িগুলো এখানে রেখেছিল, জল তো কোন ছায় ছিল তার ঠিকানা ছিল না। এই জোয়ার আসতে দেখো গাড়িগুলোর কোথায় জল উঠে গেছে। ঠিক আছে, তো আমরা গেলাম গঙ্গা নমস্কার করে। দেখো আবার রিটার্ন চলে আসলাম লাইনের জন্য। আবার লাইনে দাঁড়ালাম, কতক্ষণ যে লাইন দিতে, কম করে 2 থেকে 2.5 ঘন্টা তো লাইনে দাঁড়ালাম। তারপরে দেখো সোজা আমরা এই মন্দিরে ঢুকলাম। এবার পায়ের তলা তো পুরো জ্বলে যাচ্ছিল। তো আমরা দেখো এই মন্দিরে ঢুকে গেছি। এই মন্দিরের ভিতরে তো অনেকটা লাইন করে ঢুকতে হয়। তো দেখো আমরা এবার সোজা মার সামনে চলে গেলাম। এই দেখো এখানে আমার না যতই লাইন দিই কিন্তু মার কাছে গিয়ে কষ্টটা দূর হয়ে গেল। এখানে সিস্টেমটা ওনাদের খুবই ভালো, সবার কাছ থেকেই ডালাগুলো নিয়ে ওনারা পুজো দিয়ে, সবার নাম শুনে গোত্র শুনে ওনারা পুজো করে দেন। এই জিনিসটা যতই কষ্ট হোক, যতই লাইন দিয়েছি, রোদে কষ্ট হয়েছে, কিন্তু মার সামনে যেতে মনটা খুব ভালো হয়ে গেছে। তো ঠাকুর মশাইদের ওনারা ধীরে স্থির ভাবে, কোনো তাড়াহুড়ো নেই। যারা সিকিউরিটি রয়েছে তারাও কোনো তাড়াহুড়ো নেই, সবাই ধীর স্থির ভাবে এখানে পুজো দিচ্ছে। দেখো খুব সুন্দর ভাবে আমরা পুজো দিয়েছি। তো আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমরাও একবার গিয়ে ঘুরে আসো দেখ বড় মার মন্দির থেকে, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। কথাতে আছে তো, উৎসব রাজার বড় মা সবার। তো তোমরাও একবার ঘুরে আসবে। আমি প্রণামীটা দিয়ে দিচ্ছিলাম। দেখো খুব ভালো জায়গা জানো তো, মানে মাকে দেখলে মনটা ঠান্ডা হয়ে যাবে একদম। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। দেখো বেরিয়ে এবার আমি দোকানে চলে আসলাম। যেই দোকানে ডালা নিয়েছিলাম ওখানে তো আমাদের জুতোগুলো ছিল, ওখান থেকে ডালাটাও প্যাক করে নেব। তো
চলে আসলাম। তো জয় বড় মার জয়। তোমরা একবার ঘুরে এসো, দেখবে তোমাদের সবার ভালো লাগবে।